ব্যাংক খাতে কোটিপতি গ্রাহকের সংখ্যা কমেছে। চলতি বছরের মার্চ শেষে ১ কোটি টাকার বেশি জমা রয়েছে এমন হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১,২১,৩৬২টি, যা গত বছরের ডিসেম্বরের তুলনায় ৭১৯টি কম। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতি ৩ মাস পরপর ব্যাংক খাতের আমানত ও ঋণ প্রবাহ নিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির অভিযোগে বেশ কিছু সাবেক এমপি, মন্ত্রী ও নেতার ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয়েছে। এর ফলে বড় অঙ্কের আমানতকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই নিরাপত্তার কারণে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিচ্ছেন। এতে কোটিপতির হিসাবের সংখ্যা কমলেও কিছু অ্যাকাউন্টে আমানতের পরিমাণ বেড়েছে, এমনটি মনে করছেন বিশ্লেষকরা। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে সৃষ্ট রাজনৈতিক অস্থিরতায় ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার প্রবণতা বেড়েছিল। এর প্রভাবে আমানত যেমন কমেছিল, তেমনি ব্যাংকে কোটিপতি আমানতকারীর সংখ্যাও কমে গিয়েছিল। পরে ডিসেম্বরে তা কিছুটা বেড়েছিল। এখন ডিসেম্বরের তুলনায় মার্চে কোটিপতি আমানতকারীর সংখ্যা আবার কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর শেষে কোটিপতি হিসাবগুলোর আমানতের পরিমাণ ছিল ৭,৭৫,০০০ কোটি টাকা। ২০২৫ সালের মার্চ শেষে তা বেড়ে হয়েছে ৭,৮৩,৬৫৩ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে কোটিপতি হিসাবগুলোর আমানত বেড়েছে ৭,৬৫৩ কোটি টাকা। তবে সার্বিক ব্যাংক খাতে হিসাব ও আমানতের সংখ্যা বেড়েছে। ডিসেম্বর শেষে ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১৬,৩২,৫৩২টি, আর মার্চ শেষে তা দাঁড়িয়েছে ১৬,৫৭,৬৮,৮২১টিতে। একই সময়ে আমানতের পরিমাণ ১৮,৮৩,৭১১ কোটি থেকে বেড়ে হয়েছে ১৯,২৩,৫০৪ কোটি টাকা। অর্থাৎ ৩ মাসে হিসাব বেড়েছে প্রায় ২৪,৬০,০০০টি এবং আমানত বেড়েছে ৩৯,৭৯৩ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, কোটিপতি হিসাব মানেই তা ব্যক্তি মালিকানাধীন নয়। এসব হিসাবের মধ্যে সরকারি, বেসরকারি বহু প্রতিষ্ঠান, সংস্থা এবং একজন ব্যক্তির একাধিক হিসাবও রয়েছে। ফলে হিসাবের সংখ্যা কমার অর্থ ব্যক্তি কোটিপতির সংখ্যা কমেছে তা নির্ধারণ করা যায় না। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতিবিরোধী কার্যক্রমের প্রভাবে ব্যাংক খাতে উচ্চমূল্যের হিসাব কমেছে। তবে মোট হিসাব ও আমানতের অঙ্ক বেড়েছে, যা অর্থনীতিতে আস্থার ইঙ্গিতও দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।